গাজা উপত্যকায় আবারও ব্যাপক বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আইডিএফের তাণ্ডবে স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর থেকে উত্তর গাজায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ অনেক নিরীহ ফিলিস্তিনি। এতে আহত হন শতাধিক। চলমান সংঘাতের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। চুক্তির খসড়া অনুযায়ী হামাস 2 ধাপে ইসরায়েলের 10 জন জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের পাশাপাশি 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর করবে ইসরায়েল। তবে মার্কিন প্রস্তাবে ফিলিস্তিনি গোষ্ঠীর সম্মত হওয়া নিয়ে আসছে ভিন্ন তথ্য। ফিলিস্তিনি কর্মকর্তা মার্কিন প্রস্তাবে হামাসের রাজি হওয়ার যে তথ্য জানিয়েছেন সেটি সঠিক নয় বলেও জানিয়েছে কেউ কেউ। এদিকে সোমবার জেরুজালেম দিবস উপলক্ষে একটি বিশেষ সভা করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। এ সময় জিম্মিদের ফিরিয়ে আনতে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। শত্রুদের পরাজিত করে আমরা আমাদের সকল জিম্মিকে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই যে গাজা ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ নয়। যদি আমরা আজকে এটি অর্জন না করি তাহলে আগামীকাল অবশ্যই অর্জন করব, এবং আগামীকাল না হলে পরশু জয় আসবেই। ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার বোমাবর্ষণ ও মানবিক সহায়তা বন্ধের নীতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক মিত্র হারাচ্ছে ইসরায়েল। মিত্র হারানো, সমালোচনার ঝড় এবং যুদ্ধের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলায় ইসরায়েল এখন কেবল যুদ্ধের নয়, কূটনৈতিক ময়দানেও এক অস্থিরতার মুখোমুখি বলে মনে করছেন ইউরোপীয় নেতারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।